বৃষ্টি পড়ছিল তখন, ধীরে ধীরে, যেন আকাশ তার পুরনো কষ্ট ভুলতে চায়। ঢাকার এক কোণে পুরনো ধূসর ভবনে ছাদে দাঁড়িয়ে হৃদয় ভাবছিল, ভালোবাসা কি সত্যিই মানুষকে বদলে দিতে পারে? সে তখন বিশ্ববিদ্যালয়ের তৃতীয় বর্ষের ছাত্র, চুপচাপ, অন্তর্মুখী, নিজের জগতে ডুবে থাকা এক তরুণ। বন্ধুরা তাকে বলে ভালো ছেলের মধ্যে সবচেয়ে বোকা, কারণ সে কখনো কারোর প্রেমে পড়েনি, আবার কাউকে ঠকাতেও পারেনি। কিন্তু সেদিনের বিকালটা অন্যরকম ছিল। বৃষ্টি ভেজা বাতাসে ভেসে এলো এক মৃদু হাসি, যেন সময় থমকে গেল। হৃদয় তাকিয়ে দেখল, পাশের ভবনের ছাদে এক মেয়ে কালো ছাতার নিচে দাঁড়িয়ে বৃষ্টির ফোঁটা গুনছে। চুল ভিজে কপালে লেগে আছে, চোখে অদ্ভুত শান্তি। মেয়েটির নাম ছিল নীলা। নীলা ছিল নতুন ভাড়াটিয়া। সম্প্রতি তার পরিবার পাশের ফ্ল্যাটে উঠে এসেছে। প্রথম দিনই হৃদয়ের মা বলেছিলেন, ওদের মেয়ে খুব ভদ্র মনে হয়, একবার দেখা করিস। হৃদয় হেসে উড়িয়ে দিয়েছিল কথাটা। কিন্তু ভাগ্য তো এমনই, তুমি যাকে এড়িয়ে যেতে চাও ঠিক তাকেই একদিন তোমার গল্পের কেন্দ্রবিন্দু বানিয়ে দেয়। সেদিন থেকেই হৃদয়ের প্রতিদিনের অভ্যেস বদলে গেল। আগে সে ছাদে যেত রোদ বা বাতাসের জন্য, এখন যায় নীলার হাসিটা দেখার জন্য। কেউ জানত না ওর নিঃশব্দ ভালোবাসা ধীরে ধীরে তার হৃদয়ে ভরে ফেলেছে। নীলাও হয়তো বুঝতে পারছিল কিছু। প্রতিবার যখন তাদের চোখ মিলত, তখন সময় থমকে যেত কয়েক সেকেন্ডের জন্য। হৃদয় তাকাতো লজ্জায় ভরা চোখে, নীলা হাসত এক চিলতে হাসি নিয়ে, যেন বলছে, তুমি চুপ থাকলেও আমি বুঝি। দিন কেটে যাচ্ছিল, হৃদয়ের মনে চলছিল এক যুদ্ধ, বলবে না বলবে না। তার ভয় ছিল, যদি নীলা মেনে না নেয়, যদি এই সম্পর্কের শুরুই হয় বিদায়ের ভিতর দিয়ে। একদিন বিশ্ববিদ্যালয়ে হঠাৎ দেখল নীলা বসে আছে লাইব্রেরিতে। সামনের টেবিলে খোলা এক বই, রবীন্দ্রনাথের শেষের কবিতা। হৃদয় সাহস সঞ্চয় করে এগিয়ে গেল। তুমি রবীন্দ্রনাথ পড়ো? নীলা কাকালো, হালকা হাসল। তুমি পড়ো না? হৃদয় নাড়ল। পড়ি, তবে শেষের কবিতার মতো কেউ যদি আমার জীবনে আসত। নীলা হেসে ফেলল, তাহলে হয়তো শেষটা সুখের হতো না। সেদিন থেকে তাদের কথা শুরু। বই, বৃষ্টি, গান, কবিতা, সবকিছুতেই যেন তারা একে অপরকে খুঁজে পেত। হৃদয়ের নীরব জগতে নীলা এনে দিল আলো, আর নীলার একাকী সময়গুলো হৃদয়ের কথায় হয়ে উঠল রঙিন। কিন্তু ভালোবাসা যত সহজে আসে তত সহজে টেকে না। একদিন হঠাৎ নীলা বলল, হৃদয়, আমি হয়তো খুব শীঘ্রই চলে যাব। হৃদয়ের বুক কেঁপে উঠল। কোথায়? বাবার বদলি হয়েছে রাজশাহীতে, হয়তো আর ফিরব না। সেদিন রাতভর হৃদয় ঘুমাতে পারেনি। তার মনে হচ্ছিল পৃথিবীর সব শব্দ থেমে গেছে, শুধু একটি শব্দ বাজছে, বিদায়। পরদিন বৃষ্টির সকাল, নীলা ছাদে দাঁড়িয়ে, ছাতার নিচে নয়, একদম ভিজে। হৃদয় দৌড়ে গেল ওপরে। নীলা! সে ঘুরে তাকালো, চোখের কোণে জল, হয়তো বৃষ্টির, হয়তো চোখের। হৃদয় হাঁপাতে হাঁপাতে বলল, তুমি চলে যাচ্ছ? নীলা চুপ, শুধু বলল, হয়তো কিছু সম্পর্ক অসম্পূর্ণই সুন্দর। হৃদয় এগিয়ে গিয়ে তার হাত ধরল। অসম্পূর্ণ থাকুক, কিন্তু থিমে যেও না, আমি অপেক্ষা করব। নীলা চোখ নামিয়ে বলল, অপেক্ষা কষ্ট দেয় হৃদয়, আমি চাই না তুমি কষ্ট পাও। হৃদয় ধীরে বলল, তুমি যদি সত্যি যাও, তাহলে আমার জীবনের প্রতিটা বৃষ্টির ফোঁটা তোমার স্মৃতি হয়ে ঝরবে। নীলা হাসল, কিন্তু সেই হাসির ভিতর ছিল এক নীরব কান্না। দূরে বজ্রপাত হল, যেন আকাশও তাদের গল্প শুনে কেঁদে উঠল। সেদিন বিকেলেই নীলা চলে গেল। তারপর থেকে হৃদয় প্রতিদিন ছাদে যায়। বৃষ্টি হলে চোখ বন্ধ করে ভাবে, হয়তো নীলা ওদিকেও কোথাও দাঁড়িয়ে আছে, একই আকাশের নিচে, একই বৃষ্টির ছোঁয়ায়। ভালোবাসা তো দূরত্ব বোঝে না, বোঝে শুধু অনুভব। আর সেই অনুভবই হৃদয়ের জীবনের একমাত্র সত্য হয়ে রইল। নীলা চলে যাওয়ার পর শহরটা হৃদয়ের কাছে একরকম নীরব হয়ে গেল। একই রাস্তায় হাঁটলেও সেই পরিচিত জায়গাগুলো আর আগের মতো লাগত না। যে ছাদে একসময় হাসির শব্দ ভেসে আসত, এখন সেখানে শুধু বাতাসের শোঁ শোঁ শব্দ। হৃদয় নিজের পড়াশোনায় ডুবে থাকার চেষ্টা করল, কিন্তু যতই বই খুলত, পাতার মাঝে কোথাও না কোথাও নীলার হাসি জেগে উঠত। রবীন্দ্রনাথের কবিতায় নীলা,
নীরব রাতে বৃষ্টির শব্দে নীলা, এমনকি আয়নায় নিজের মুখ দেখলেও মনে হতো নীলা তাকিয়ে আছে। একদিন পুরনো ব্যাগ দোছাতে গিয়ে সে খুঁজে পেল নীলার দেওয়া বুকমার্ক। ছোট্ট এক চিরিকুটে লেখা, যদি কখনো মনে পড়ে আকাশের দিকে তাকিও, আমরা দুজন একই আকাশের নিচে থাকব। সেই এক টুকরো চিরিকুটি হৃদয়ের জীবনের সবচেয়ে মূল্যবান জিনিস হয়ে গেল। মাস কেটে গেল, বছর ঘুরল, হৃদয় বিশ্ববিদ্যালয় শেষ করল, চাকরির প্রস্তুতি নিচ্ছিল, সব ঠিক চলছিল, কিন্তু তার ভেতরে এক ফাঁকা জায়গা রয়ে গেল। সেই জায়গায় কেবল নীলার স্মৃতি। একদিন দুপুরে ফোন বেজে উঠল, নাম্বার অচেনা। হ্যালো, হৃদয়? একটা মিষ্টি কণ্ঠস্বর। হৃদয় চুপ। আমি নীলা বলছি। সেই মুহূর্তে তার বুকের ধকধক যেন থেমে গেল। নীলা, তুমি কেমন আছো? নীলা বলল, ভালো আছি। রাজশাহীতে এখন চাকরি করি, একটা স্কুলে পড়াই। তারপর কিছুক্ষণ নীরবতা। তুমি কেমন আছো? হৃদয় হেসে বলল, তোমাকে ছাড়া কেমন থাকা যায়? ওপাশে কিছুক্ষণ চুপ, তারপর হালকা হাসি। তুমি এখনো আগের মতোই। সেদিন অনেক কথা হলো, বৃষ্টির স্মৃতি, পুরনো গই, বিশ্ববিদ্যালয়ের দিন, সব। হৃদয় বুঝল দূরত্ব সময়কে থামাতে পারে না, ভালোবাসাকে পারে না মুছিয়ে দিতে। এরপর থেকে তারা মাঝে মাঝে ফোনে কথা বলত, কিন্তু নীলা সবসময় দূরে দূরেই থাকত। একদিন বলল, হৃদয়, আমি এখন বিয়ের পাত্র দেখছি। হৃদয় চুপ করে গেল। মনে হলো বুকের ভেতর কেউ ছুরি ঢুকিয়ে দিল। বিয়ে? এত তাড়াতাড়ি? নীলা বলল, জীবন তো কারো জন্য থেমে থাকে না। হৃদয় ধীরে বলল, কিন্তু আমি তো থেমে আছি নীলা। ওপাশ থেকে নিঃশব্দ কান্নার শব্দ এলো, তারপর লাইন কেটে গেল। এরপর কয়েক মাস হৃদয় কিছুই শুনল না। ফোন, চিঠি, বার্তা, কিছুই না। একদিন বিকেলে সে চিঠি পেল ডাকপিয়নের মাধ্যমে। খামের উপরে নীলার হাতের লেখা। কাঁপতে কাঁপতে চিঠি খুলল। হৃদয়, তুমি হয়তো ভাবছ আমি পালিয়ে গেছি, কিন্তু আমি কাউকে ঠকাতে চাইনি। আমার বিয়ে হচ্ছে বাবার পছন্দের এক মানুষকে। আমি জানি তুমি কষ্ট পাবে, কিন্তু বিশ্বাস করো, আমি তোমাকে ভালোবেসেছিলাম। তুমি যদি কখনো আকাশের দিকে তাকাও, মনে রেখো, ওখানে এক টুকরো মেঘ থাকবে যেটা শুধু তোমার জন্যই ভাসবে। হৃদয় অনেকক্ষণ চিঠিটা বুকে চেপে রাখল। বৃষ্টি পড়তে শুরু করল। তার চোখের জলে আর বৃষ্টির জলে পার্থক্য বোঝা চল না। বছর কয়েক পর হৃদয় ঢাকায় একটি ব্যাংকে চাকরি পেল। নতুন অফিস, নতুন মানুষ, নতুন জীবন। তবু প্রতিদিনের ভিড়ে কোনো এক মুহূর্তে মনে পড়ত নীলার হাসিটা, সেই চিঠিটা। একদিন অফিসের নতুন সহকর্মী তানিয়া এসে বলল, হৃদয় ভাই, কালকে একটা ট্রেনিং আছে রাজশাহীতে, আপনাকে যেতে হবে। হৃদয়ের বুক থকথক করে উঠল। রাজশাহী, যে শহর একসময় নীলাকে কেড়ে নিয়েছিল। পরদিন সকালেই ট্রেনে উঠল সে। জানালার পাশে বসে আকাশের দিকে তাকিয়ে ভাবছিল, যদি কখনো আবার দেখা হয়। ট্রেন রাজশাহীর প্ল্যাটফর্মে ঢুকল। দুপুরের রোদে ঝলমলে স্টেশন, কিন্তু হৃদয়ের চোখ কেবল এক চেনা মুখ খুঁজছে। ট্রেন থেকে নামতেই এক ছোট্ট ছেলেটা দৌড়ে এসে ধাক্কা খেল তার সঙ্গে। সরি আঙ্কেল, হৃদয় বলল, কোনো সমস্যা নেই। ছেলেটা চলে গেল, কিন্তু কিছুক্ষণ পরই ফিরে এলো এক নারীর সঙ্গে। হৃদয় তাকিয়ে রইল। নীলা। 3 বছরের ফাঁক, অথচ মনে হলো এক মুহূর্ত বদলায়নি সে। সাদা শাড়ি, চোখে ক্লান্তি, মুখে সেই একই শান্তি। তবে সিন্দুর নেই। হৃদয় অবাক হয়ে গেল। নীলা, তুমি? নীলা থেমে গেল। হৃদয়, তুমি এখানে কি করছো? অফিসের ট্রেনিং। কিন্তু তুমি? নীলা নিচু স্বরে বলল, আমি এই শহরের স্কুলে আছি।
তার পাশে থাকা ছেলেটা বলল, মা চলো, দেরি হচ্ছে। হৃদয়ের বুক কেঁপে উঠল। মা? নীলা বলল, হৃদয়, তুমি পরে কথা বলবো। তারপর চলে গেল। হৃদয় স্থির দাঁড়িয়ে রইল। মাথার ভেতর হাজার প্রশ্ন। বিয়েটা কি হয়েছিল? ছেলেটি কার? কেন নীলা একা? সেই রাতে হোটেলে বসে পুরনো চিঠিটা বের করল সে। বৃষ্টির শব্দ হচ্ছিল জানালার বাইরে, আর মোমের আলোয় চিঠির অক্ষরগুলো যেন কেঁপে উঠছিল। আমি তোমাকে ভালোবেসেছিলাম। এই একটি লাইন বারবার চোখে ভাসছিল। পরদিন হৃদয় সাহস করে নীলার স্কুলে গেল। গেটের পাশে দাঁড়িয়ে দেখল নীলা ক্লাস নিচ্ছে। শিশুদের হাসির শব্দে ভরে আছে ঘরটা, কিন্তু নীলার চোখে এক অদ্ভুত শূন্যতা। ক্লাস শেষে হৃদয় এগিয়ে গেল। নীলা চমকে উঠল। তুমি এসেছ? হৃদয় ধীরে বলল, আমি জানতে চাই, তোমার গল্পটা শেষ হয়নি, তাই না? নীলা দীর্ঘশ্বাস ফেলল। আমার বিয়ে হয়েছিল হৃদয়, কিন্তু খুব বেশি দিন টেকেনি। স্বামী বিদেশে চলে যায়, আর ফিরে আসেনি। ছেলেটা আমারই। হৃদয় চুপ, শুধু তাকিয়ে রইল তার চোখের দিকে। তুমি অনেক কষ্ট পেয়েছ নীলা। নীলা মৃদু হেসে বলল, সবাই পায় হৃদয়ে। কেউ মুখে বলে, কেউ চুপচাপ বয়ে বেড়ায়। বাতাসে বৃষ্টির গন্ধ। হৃদয় বলল, আজও বৃষ্টি হলে আমি তোমার কথা ভাবি। নীলা চোখ নামিয়ে বলল, আমি জানি। দুজনেই চুপ। শুধু আকাশে ঝমঝম বৃষ্টি শুরু হলো, যেন সময় আবার ফিরে গেছে সেই পুরনো দিনে। হৃদয় বলল, তুমি কি এবারও চলে যাবে? নীলা মাথা নাড়ল। না, এবার হয়তো আর পারব না। দুজনেই ভিজতে ভিজতে দাঁড়িয়ে রইল, কোনো ছাতা ছাড়া, কোনো প্রতিশ্রুতি ছাড়া। কিন্তু এবার তাদের নীরবতা ছিল একরকম শান্ত, নিশ্চুপ ভালোবাসায় ভরা। ভালোবাসা কখনো শেষ হয় না, শুধু রূপ বদলায়। আর হৃদয় নীলার গল্পটাও ঠিক তেমনি, অসম্পূর্ণ থেকে পূর্ণতার পথে, বৃষ্টির মতোই চিরন্তন। রাজশাহীর আকাশে তখন শীতের ছোঁয়া। বিকেলের রোদ ফিকে হয়ে আসছে। পাখিরা ঘরে ফিরছে। নীলা স্কুলের কাজ শেষ করে ক্লাসরুমের জানালা বন্ধ করছিল। হঠাৎ দরজায় কড়া। হৃদয় দাঁড়িয়ে। নীলা বিস্মিত, তুমি আবার এসেছ? হৃদয় মৃদু হেসে বলল, হ্যাঁ, ভাবলাম তোমাকে এক কাপ চা খাওয়াই। নীলা একটু থেমে বলল, আমার এখন অনেক কাজ। হৃদয় বলল, জানি, কিন্তু কাজের চেয়ে স্মৃতি অনেক বড় নীলা। কিছুক্ষণ চুপ থেকে সে রাজি হল। স্কুলের কাছের ছোট্ট এক টং দোকানে বসে তারা চা খেল। বাতাসে ভেসে আসছিল ধোঁয়া, চায়ের গন্ধ আর পুরনো দিনের অগণিত প্রশ্ন। হৃদয় তাকিয়ে বলল, তুমি জানো আমি কোনোদিন বিয়ে করিনি? নীলা চমকে উঠল। কেন? কারণ মনে হয়েছিল আমি তো আগেই কাউকে হারিয়ে ফেলেছি। নীলা কিছু বলতে পারল না। তার চোখে জল টলমল করছিল। জীবন তো থেমে থাকা উচিত না হৃদয়? হৃদয় ধীরে বলল, আমি থেমে থাকিনি নীলা, শুধু অন্য কারোর দিকে তাকাতে পারিনি। বৃষ্টি শুরু হলো। দুজনেই চুপ করে বসে থাকল। ছাতার নিচে এক নিঃশব্দ নৈকট্য। তাদের মাঝে কোনো কথা ছিল না, ছিল কেবল বাতাসের স্পর্শ আর হৃদয়ের কম্পন। পরদিন সকালে হৃদয় রাজশাহী অফিসে রিপোর্ট দিল, তারপর নীলার স্কুলে গেল। নীলা বলল, তুমি কি আবার ঢাকায় ফিরে যাচ্ছ? হ্যাঁ, কিন্তু তার আগে তোমাকে একটা প্রশ্ন করতে চাই। কি প্রশ্ন? তুমি কি আবার ভালোবাসতে পারো নীলা? প্রশ্নটা শুনে নীলা চুপ। তার চোখের কোণে ঝলমল আলো, যেন সূর্যের শেষ রশ্মি। ভালোবাসা কি আবার শুরু হয় হৃদয়, নাকি শুধু ফিরে আসে? হৃদয় বলল,
হয়তো ফিরে আসে অন্য রূপে, হয়তো আবার শুরু হয় নতুনভাবে, পুরনো হৃদয়ে। নীলা কিছুক্ষণ তাকিয়ে রইল, তারপর বলল, তুমি যদি আবার আমার পাশে দাঁড়াতে পারো, আমি ভয় পাব না। হৃদয় হাত বাড়াল। তারা একে অপরের দিকে হাসল, নিঃশব্দে কিন্তু গভীর নিশ্চয়তায়। দিনগুলো আস্তে আস্তে বদলাতে লাগল। হৃদয় ঢাকায় ফিরে গেল, কিন্তু প্রায়ই রাজশাহীতে যেত। নীলার স্কুলে শিশুদের পড়ানো, সন্ধ্যায় নদীর ধারে হাঁটা, রাতের ফোন কল, সব কিছুতেই তারা আবার নিজেদের হারানো ভালোবাসা খুঁজে পেত। তবে সমাজের চোখের সামনে এ সম্পর্ক সহজ ছিল না। একদিন নীলার সহকর্মী বলল, আপনি বিধবা আর এখন শহরের এক পুরুষের সামনে ঘুরে বেড়ান, লোকজন কথা বলবে। নীলা হাসল, মানুষের কথা আমি থামাতে পারব না, কিন্তু আমার হৃদয় থামাতে পারব না। তবু মনটা কাঁপত। ছেলে আরিয়ান তখন ক্লাস 2তে পড়ে। একদিন জিজ্ঞেস করল, মা, হৃদয় আঙ্কেল তোমার বন্ধু? নীলা বলল, হ্যাঁ, খুব পুরনো বন্ধু। আরিয়ান হেসে বলল, তিনি তোমাকে অনেক ভালোবাসেন মনে হয়। নীলা স্তব্ধ হয়ে গেল। সেই রাতে সে বারান্দায় বসেছিল। হৃদয়ের ফোন এলো। তুমি কাঁদছ? না, বৃষ্টির জল পড়েছে চোখে। নীলা, আমি ভাবছি তোমাকে বিয়ে করব। নীলা হতভম্ব। কি বলছো তুমি? হ্যাঁ, যা এ তত বছর আগেই হওয়া উচিত ছিল। কিন্তু সমাজ সমাজ তো আমার জীবনের হিসাব রাখবে না, রাখবে তোমার ছেলের ভবিষ্যৎ। আমি পারবো ওকে বাবার মতো ভালোবাসতে। নীলার বুক কেঁপে উঠল। এমন কথা সে কোনোদিন শোনেনি। তবে ভয়ও ছিল। মানুষ, আত্মীয়, পরিবার সবাই কি মেনে নেবে? কয়েকদিন পর হৃদয় সত্যিই এলো নীলার বাড়িতে, একগুচ্ছ ফুল হাতে, মুখে এক অদ্ভুত শান্তি। আরিয়ান দরজা খুলে বলল, হৃদয় আঙ্কেল। সে ছেলেটির মাথায় হাত রাখল। কেমন আছো ছোট্ট বন্ধু? ভালো, মা চা বানাতে গেছে। হৃদয় বসার ঘরে অপেক্ষা করছিল। নীলা এলো, সাদা সালোয়ার কামিজ পরে। হৃদয় উঠে দাঁড়াল। নীলা, আমি সত্যিই তোমাকে বিয়ে করতে চাই, এইবার আর হারাতে চাই না। নীলা তাকিয়ে রইল। তুমি জানো, এটা সহজ হবে না। আমি সহজের জন্য ভালোবাসিনি। চুপচাপ নীলা মাথা নিচু করল। আমাকে ভাবতে দাও। ঠিক আছে, বলল হৃদয়, কিন্তু আমি অপেক্ষা করব। রাতভর নীলা জানালার পাশে বসেছিল। বাইরে বৃষ্টি, ভেতরে দোলাচল। মনে পড়ল পুরনো চিঠি, হৃদয়ের হাসি, সেই প্রথম দেখা। ভোরে এসে সিদ্ধান্ত নিল। পরদিন সকালে হৃদয়ের ফোনে এক মেসেজ, আমি রাজি, কিন্তু এক শর্তে, আমরা এই সম্পর্ক লুকাব না। হৃদয় হাসল। যে ভালোবাসা সত্যি, সে লুকিয়ে থাকে না। বিয়েটা হলো নীরবে, এক মন্দিরে, একটিমাত্র বন্ধুকে সাক্ষী রেখে। কোনো আয়োজন ছিল না, কোনো আতিশয্য ছিল না। ছিল শুধু দুটো হৃদয়, যারা অনেক কষ্ট পেরিয়ে আবার এক হয়েছে। আরিয়ান ছোট করে বলল, এখন আমি বাবা ডাকতে পারি? হৃদয়ের চোখে জল এসে গেল। হ্যাঁ, পারো। এটা আমার জীবনের সবচেয়ে সুন্দর ডাক। বিয়ের পর তারা রাজশাহীতেই থেকে গেল। হৃদয় ঢাকার চাকরি ছেড়ে দিল, এখানের এক ব্যাংকে যোগ দিল। বিকেলে নীলা স্কুল থেকে ফেরে, হৃদয় বাজার করে আনে, আরিয়ান খেলাধুলা করে। একটা ছোট্ট সংসার, কিন্তু তাতে ছিল ভালোবাসার সবচেয়ে বড় পরিমাণ। তবে সুখের দিনও স্থায়ী হয় না। একদিন হাসপাতালে খবর এলো, নীলার শরীরে ক্যান্সারের প্রাথমিক লক্ষণ। হৃদয় পৃথিবীর সবচেয়ে বড় ভয়টা অনুভব করল। ডাক্তার বলল, চিন্তা করবেন না, সময় মতো চিকিৎসা নিলে সুস্থ হওয়া সম্ভব। কিন্তু হৃদয়ের ভিতরটা ভেঙে গেল। সেদিন রাত হাসপাতালের পাশে থাকল। নীলা বলল, তুমি কেন এত ভয় পাচ্ছ? আমি তো তোমার পাশে আছি। হৃদয় চোখ মুছে বলল, আমি এবার তোমাকে হারাতে পারব না। চিকিৎসা শুরু হলো,
কেমোথেরাপি, ওষুধ, ব্যথা সব কিছুর মাঝে নীলা হাসত। তুমি জানো হৃদয়, আমিও এখনো বিশ্বাস করি ভালোবাসা মানুষকে বাঁচিয়ে রাখে। হৃদয় বলতো, তাহলে আমি তোমাকে কখনো মরতে দেব না। নীলার চোখে শান্তি ছিল, ব্যথার মধ্যেও ভালোবাসা। একদিন রাতে হাসপাতালের জানালা দিয়ে তারা দুজন তাকিয়েছিল আকাশে। নীলা বলল, দেখো, আজও বৃষ্টি পড়ছে। হৃদয় তার হাত ধরে বলল, এই বৃষ্টি আমাদের শুরু আর শেষ দুটোই। বাইরে নরম বৃষ্টি পড়ছিল, ঠিক যেমন প্রথম দিনে পড়েছিল। আর সেই বৃষ্টির ভিতর হৃদয়ের চোখে ঝলমল করছিল হাজার স্মৃতির আলো। শীতের সেই সকালটা অন্যরকম ছিল। রাজশাহীর হাসপাতালের করিডোরে নিঃশব্দে হাঁটছিল হৃদয়। হাতে এক কাপ চা, চোখে অজস্র ক্লান্তি। গত 3 মাস ধরে সে হাসপাতালেই কাটাচ্ছে। নীলার কেমোথেরাপি চলছে, কিন্তু তার হাসিটা এখনও আগের মতোই, শান্ত, গভীর, আশাবাদী। হৃদয় প্রতিদিন সকালে তার জন্যে ফুল নিয়ে আসে, কখনো লাল গোলাপ, কখনো বৃষ্টি ফুল। নীলা বলে, তুমি পাগল, এত কষ্ট করে কেন আনো? হৃদয় হেসে বলে, এই ফুলগুলো না আনলে মনে হয় আমি শ্বাস নিতে পারব না। একদিন রাতে হাসপাতালের ঘরে আলো নিভে গেলে নীলা ধীরে বলল, হৃদয়, তুমি কি জানো, আমি এখনো সেই প্রথম দিনের ছাদটার কথা ভাবি, যেদিন বৃষ্টি পড়ছিল। হ্যাঁ, তখনও তুমি চুপচাপ দাঁড়িয়েছিলে। আমি ভাবতাম, তুমি কি আমার নাম জানো? হৃদয় মৃদু হাসল, আমি শুধু নাম না, তোমার প্রতিটা নিঃশ্বাস মনে রেখেছি। চাঁদের আলো জানালা দিয়ে পড়ছে নীলার মুখে। হৃদয় তার হাত ধরে বলল, তুমি জানো, তুমি আমার জীবনের সবচেয়ে সুন্দর প্রার্থনা। নীলা ফিসফিস করে বলল, তুমি আমার জীবনের সবচেয়ে নিঃশব্দ উত্তর। কয়েকদিন পর ডাক্তার বলল, চিকিৎসা কাজ করছে, কিন্তু শরীর দুর্বল হয়ে পড়ছে। হৃদয় বলল, তাকে বাড়ি নিয়ে যেতে চাই। ডাক্তার অনুমতি দিল। নীলাকে বাসায় আনা হলো। বিছানার পাশে জানালা, বাইরে আকাশে ঝুলছে অর্ধচন্দ্র। হৃদয় দিন রাত তার পাশে বসে থাকে, বই পড়ে, কবিতা বলে, গান শোনায়। একদিন হৃদয় বলল, তুমি মনে করো একসময় আমরা একটা গল্প লিখব বলেছিলাম? নীলা হেসে বলল, হ্যাঁ, মনে আছে। তুমি বলেছিলে নাম হবে ভালোবাসা যখন নিঃশব্দে আসে। হ্যাঁ, আমি লিখছি এখন। শেষটা কেমন হবে? শেষটা? হৃদয় চুপ করে তার হাত চেপে ধরল। শেষটা হবে অনন্ত। দুজনেই চুপচাপ বসে রইল। বাতাসে পাতা ঝরার শব্দ, দূরে নদীর গুঞ্জন। জীবনের সবচেয়ে শান্ত মুহূর্তগুলো হয়তো এমনই, যেখানে শব্দের প্রয়োজন পড়ে না। একদিন সকালে আরিয়ান স্কুলে গেছে। হৃদয় নীলার জন্য দুধ গরম করছিল। হঠাৎ ভেতর থেকে নীলার কণ্ঠ ভেসে এলো, হৃদয়, বৃষ্টি পড়ছে কি? হৃদয় জানালার কাছে গেল। আকাশ মেঘলা, প্রথম ফোঁটা পড়ছে। সে হাসল, হ্যাঁ, পড়ছে। নীলা বলল, তাহলে জানালা খুলে দাও, আমি বৃষ্টিটা দেখতে চাই। জানালা খুলে সে নীলার পাশে বসল। বৃষ্টির ফোঁটা বাতাসে উড়ে এসে মুখে পড়ছিল। নীলা ধীরে চোখ বন্ধ করল। তুমি জানো হৃদয়, আমি ভয় পাই না এখন। আমি জানি ভালোবাসা কখনো মরে না। হৃদয়ের গলায় শব্দ আটকে গেল, আমি আছি তোমার পাশে, সব সময়। নীলা চোখ খুলল। তুমি কি জানো, মৃত্যুর পরও ভালোবাসা থেকে যায়? হৃদয় বলল, তুমি মরবে না নীলা, তুমি আমার ভেতর বেঁচে থাকবে। কিছুক্ষণ পর তার হাতটা আলগা হয়ে এলো। হৃদয় বুঝতে পারল সময় থেমে গেছে। কিন্তু তার মুখে ছিল একটিমাত্র হাসি, যে হাসি দিয়ে একদিন হৃদয়কে প্রথমবার দেখেছিল। বাইরে তখন প্রবল বৃষ্টি। আকাশ কাঁদছে, পৃথিবী কাঁদছে। শুধু হৃদয় বসে আছে নিঃশব্দে, তার প্রিয় মানুষের নিঃশ্বাসহীন শরীরের পাশে। দিন গড়িয়ে গেল। শেষকৃত্যের দিন। আকাশ কালো,
হৃদয় চুপ করে নীলার ছবি হাতে দাঁড়াল। আরিয়ান মায়ের কবরের পাশে বসে বলল, বাবা, মা এখন আকাশে? হৃদয় চোখ মুছে বলল, হ্যাঁ, বৃষ্টির মেঘ হয়ে আছে। তারপর থেকে হৃদয় প্রতিদিন বিকেলে স্কুল শেষে আরিয়ানকে নিয়ে নদীর ধারে যায়। সেখানে বসে তারা দুজন মেঘ দেখে, পাখির ডাক শোনে। হৃদয় বলে, দেখো, ওই যে মেঘটা, ওটা তোমার মা। বছর কেটে গেল। আরিয়ান বড় হল, স্কুল থেকে কলেজে। হৃদয় বয়সে ঝুঁকে পড়েছে, কিন্তু এখনও প্রতিদিন লেখে, চিঠি, কবিতা, গল্প, সবই নীলার নামে। একদিন বিকেলে আরিয়ান বাবার ঘরে ঢুকে বলল, বাবা, তুমি এখনও মাকে দেখো? হৃদয় হাসল, হ্যাঁ, কারণ আমি এখনও তাকে ভালোবাসি। কিন্তু মা তো নেই। ভালোবাসা কখনো কাউকে হারায় না, শুধু রূপ বদলায়। হৃদয় চোখ বন্ধ করল। বাইরে আবার বৃষ্টি শুরু হল। এক ফোঁটা বৃষ্টি জানালা পেরিয়ে এসে তার গালে পড়ল, ঠিক যেন কারো স্পর্শ। সে হেসে বলল, নীলা। পরদিন সকালে হৃদয়কে পাওয়া গেল জানালার পাশে, টেবিলের ওপর খোলা এক ডায়েরি। ডায়েরির শেষ পাতায় লেখা ছিল, যখন বৃষ্টি নামবে তখন বুঝে নিও আমি তোমার কাছেই আছি। আর তার নিচে ছিল দুটি নাম, হৃদয় আর নীলা, চিরন্তন। বাইরে তখনও বৃষ্টি পড়ছিল, আর সেই বৃষ্টির ফোঁটায় লুকিয়েছিল এক অমর ভালোবাসার প্রতিধ্বনি। ভালোবাসা যখন নিঃশব্দে আসে, তখন মৃত্যুও তাকে থামাতে পারে না। রাজশাহীর সেই পুরনো বাড়িটা এখন নীরব, অথচ অদ্ভুতভাবে জীবন্ত। দেয়ালে ঝোলানো ছবিগুলোর দিকে তাকালেই মনে হয় সময় থেমে আছে। হৃদয় আর নীলা, দুজনের হাসিমাখা মুখ যেন এখনও সেখানে আছে। আরিয়ান এখন ২৬ বছরের যুবক, ঢাকায় চাকরি করে, কিন্তু প্রতি মাসে একবার বাড়ি আসে। বাবার ঘরটা এখনও যেমন ছিল তেমনই আছে। টেবিলের উপর পুরনো কলম, খোলা ডায়েরি, জানালার পাশে সেই চেয়ার। আজও সে ঘরে ঢুকে নিঃশব্দে বসে। হাত বাড়িয়ে ডায়েরিটা খুলল। পাতাগুলো হলুদ হয়ে গেছে, কালি ফিকে, কিন্তু শব্দগুলো এখনও জীবন্ত। ভালোবাসা মানে কারো পাশে থাকা, এমনকি যখন সে পাশে নেই। আরিয়ান ধীরে পৃষ্ঠা উল্টায়। মাঝে মাঝে বাবার হাতের লেখা কাপা, কখনো স্পষ্ট। একটা পাতায় লেখা, আজ বৃষ্টি হল। মনে হলো নীলা এসে চুলে হাত রাখল। আরেক পাতায়, আরিয়ান আজ প্রথম কবিতা লিখেছে, নীলার মতোই হাসি তার। চোখের কোণে পানি জমে। সে জানে না কেন এতটা কষ্ট হচ্ছে। হয়তো ভালোবাসার উত্তরাধিকার এমনই হয়, এটা রক্তে মিশে যায়, প্রজন্ম পেরিয়ে। বিকেলে সে উঠোনে যায়। সেখানে একসময় নীলা ফুল লাগাত, এখনও কয়েকটা বৃষ্টি ফুল আছে। আরিয়ান হাঁটু মুড়ে বসে একটা ফুল ছিঁড়ে হাতে নিল। হালকা বাতাস বয়ে গেল, যেন কারো নিঃশ্বাস স্পর্শ করল তাকে। হঠাৎ পিছন থেকে কণ্ঠ এলো, তুমি এখানে? আরিয়ান ঘুরে দেখল পাশের বাড়ির মেয়ে মেহরাবা দাঁড়িয়ে, ছোটবেলার বন্ধু, এখন একজন শিক্ষক। চোখে চশমা, হাতে বই, মুখে সেই একই শান্ত হাসি। আরিয়ান হেসে বলল, ফুল দেখতে এসেছিলাম। তুমি তো সবসময় ফুল ভালোবাসতে না? হয়তো ভালোবাসা শিখেছি বাবার কাছ থেকে। মেহরাবা চুপ করে তাকিয়ে রইল, তারপর বলল, তুমি একা না? না, কেউ এক হয় না, কেউ না কেউ আমাদের ভেতরে থেকে যায়। সন্ধ্যা নামল। দুজনেই বসে নদীর ধারে। আকাশে চাঁদ উঠছে। মেহরাবা বলল, তুমি কি এখনও বৃষ্টিকে ভয় পাও? না, এখন মনে হয় বৃষ্টি মানেই কারো ডাক। কোনো বিশেষ কারো? আরিয়ান হেসে বলল, আমার বাবা মা। মেহরাবা চুপ করে, তার চোখে জলে ভিজে থাকা এক রাশ শ্রদ্ধা। সে জানে ভালোবাসা শুধু প্রেম নয়, এটা সময়, ত্যাগ আর স্মৃতির এক চিরন্তন সংলাপ। রাত গভীর হল। আরিয়ান বাড়ি ফিরে এসে জানালা খুলল। বাইরে আবার বৃষ্টি শুরু হয়েছে। সে টেবিলের পাশে গিয়ে বাবার কলমটা হাতে নিল। ডায়েরির শেষ পাতায় নতুন করে লিখল, ভালোবাসা কখনো শেষ হয় না, এটা শুধু প্রজন্ম বদলায়। তার নিচে সই করল,
আরিয়ান হৃদয় চৌধুরী। হঠাৎ হাওয়ার দোলায় জানালার পর্দা উড়ে উঠল। এক ফোঁটা বৃষ্টি এসে ডায়েরির পাতায় পড়ল। সে তাকিয়ে রইল অনেকক্ষণ। মনে হলো কোথাও থেকে নীলা মুচকি হেসে বলছে, তুমি লিখছ হৃদয়ের মতো। আরিয়ান জানে না এটা কল্পনা নাকি সত্যি, কিন্তু সে বুঝতে পারে কিছু অনুভব শব্দের বাইরে থাকে। সেগুলো বেঁচে থাকে বাতাসে, বৃষ্টিতে, মেঘে। পরদিন সকালে মেহরাবা চিঠি নিয়ে আসে। একটা পুরনো খাম, বাবার হাতের লেখা, আরিয়ানের জন্য। সে অবাক হয়ে খুলল। ভেতরে একটি কাগজ। তাতে লেখা, যখন তুমি এই চিঠি পড়বে আমি হয়তো থাকব না, কিন্তু মনে রেখো, ভালোবাসা উত্তরাধিকার। তুমি যাকে ভালোবাসবে তাকে এমনভাবে ভালোবাসো যেন সে তোমার নিঃশ্বাস হয়ে যায়। তখন মৃত্যু নয়, কেবল ভালোবাসায় বেঁচে থাকবে। আরিয়ান চিঠিটা বুকে চেপে ধরল। বাইরে বৃষ্টি থেমে গেছে, কিন্তু মাটির গন্ধে এখনো এক অদ্ভুত শান্তি। সে জানে এই পৃথিবীতে কিছু সম্পর্ক শব্দের বাইরে, সময়ের বাইরে। সন্ধ্যায় সে মেহরাবাকে বলল, আমি একটা বই লিখতে চাই। বই? হ্যাঁ, বইটার নাম হবে ভালোবাসা যখন নিঃশব্দে আসে। এটা আমার বাবা মায়ের গল্প, আর হয়তো আমাদেরও। মেহরাবা চুপ করে মাথা নিচু করল। তার চোখে জল, কিন্তু ঠোঁটে শাসি। কয়েক মাস পর বইটা প্রকাশিত হল। লঞ্চের দিনে আকাশে বৃষ্টি। আরিয়ান মঞ্চে উঠে বলল, এই বই আমার বাবা মায়ের প্রতি শ্রদ্ধা, যাদের ভালোবাসা আমাকে শিখিয়েছে নীরবতাও এক ধরনের প্রার্থনা। ভিড়ের মাঝে মেহরাবা বসে আছে, চোখে বিস্ময়, হৃদয় উষ্ণতা। বৃষ্টির শব্দে পুরো ঘর ভরে গেছে। আরিয়ান বলল, ভালোবাসা কখনো শব্দ চায় না, সে শুধু একজন মানুষ চায় যে তার নীরবতাও বুঝতে পারে। সবাই হাততালি দিল। বৃষ্টির ফোঁটা জানালায় লেগে পড়ছে, ঠিক যেন আকাশও বলছে, হৃদয় ও নীলা, তোমরা এখনো বেঁচে আছো। রাত গভীর হল। আরিয়ান জানালার পাশে দাঁড়িয়ে আকাশের দিকে তাকাল। বৃষ্টি থেমেছে, কিন্তু চাঁদের আলো ভিজে। সে মনে মনে বলল, তোমাদের ভালোবাসা আমার রক্তে আছে। দূরে কোথাও যেন একটা ফিসফিস আওয়াজ ভেসে এলো। ভালোবাসা যখন নিঃশব্দে আসে, তখন সময়ও মাথা নত করে। জীবন আবার তার নিজস্ব পথে চলতে লাগল। কিন্তু রাজশাহীর সেই পুরনো বাড়ির জানালায় আজও বৃষ্টির রাতে দেখা যায় দুটি ছায়া পাশাপাশি বসে আছে। একটা নীলা, অন্যটা হৃদয়। আর তাদের গল্প এখন এক নতুন প্রজন্ম লিখছে, নিঃশব্দে কিন্তু অনন্ত ভালোবাসায়।